অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা লিগাল ভ্যাকেন্সি নিয়ে ডিসকাস করব, যেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পাবলিশ করেছে। যদিও এই ভ্যাকেন্সিটা কিছুদিন আগে বেরিয়েছে, আমাদের একটু ব্যস্ততার কারণে আমরা এক্সট্রিমলি সরি, আমরা কিছুদিন আগে আপলোড করতে পারতাম বা ভিডিওটা বানাতে পারতাম, সেটা আমরা করতে পারিনি। তো আমরা আজকে এই ভিডিওটা বানাচ্ছি এবং আপলোড করব আমাদের অ্যাসপিরেন্টসদের জন্য। যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে নোটিফিকেশনটা বের করেছে, সেখানে সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর এপিপি বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্ট, যারা ফ্রেশার্স রয়েছে, মানে রিসেন্টলি যারা ল পাস আউট করেছো বা এনরোল করেছো, তারাও যেমন অ্যাপ্লাই করতে পারবে কিছু ভ্যাকেন্সিতে। আবার একটা ভ্যাকেন্সি রয়েছে যেখানে যারা 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স যারা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। তার মানে যারা এক্সপিরিয়েন্স যারা অ্যাডভোকেট রয়েছে, ল্যান্ডেড ফ্রেন্ড, তারাও যেমন অ্যাপ্লাই করতে পারবে। রিসেন্ট পাস আউট যে সমস্ত অ্যাডভোকেটরা রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমি একটু দেখানোর চেষ্টা করি যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিবিআই এপিপির জন্য যে নোটিফিকেশনগুলো বের করেছে, সেখানে ডিটেলস কি কি আছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। ফার্স্ট আমি ডিসকাস করব ভ্যাকেন্সি নাম্বার 1 যেটা আছে, সেই ভ্যাকেন্সি নাম্বারটা বলে দিই 250812012223। এই যে ভ্যাকেন্সি নাম্বারটা আছে, এই ভ্যাকেন্সি নাম্বারে টোটাল 19 ভ্যাকেন্সিজ, 19টা ভ্যাকেন্সি রয়েছে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ইন সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস। তাহলে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস বা সিবিআই, সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্সি, সেখানে ইনভেস্টিগেটিং এজেন্সি, সেখানে এপিপি বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের জন্য 19টা ভ্যাকেন্সি রয়েছে। সেই 19টা ভ্যাকেন্সির মধ্যে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরিতে 9টা রয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরিতে 1টা আছে, ওবিসি ক্যাটাগরিতে 7টা রয়েছে এবং এসসি ক্যাটাগরিতে 2টো ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 19 ভ্যাকেন্সি রয়েছে এপিপি রিক্রুটমেন্ট সিবিআই এর। খুবই ইম্পর্টেন্ট বিষয় যে সিবিআই এর মতো একটা এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, খুবই স্বনামধন্য এজেন্সি, সেখানে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের রিক্রুটমেন্টে 19টা ভ্যাকেন্সি রয়েছে। যে সমস্ত ল্যান্ডেড ফ্রেন্ডরা রিসেন্ট পাস আউট করে এনরোল হয়েছে, সেখানে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই এই পরীক্ষাটা দিতে পারবে এবং সেখানে কি কি সিলেবাস থাকতে পারে ক্রিমিনাল সাইডের, সে বিষয়ে পরে আমরা ভিডিও দিয়ে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখাতে পাচ্ছি যে এখানে 19টা ভ্যাকেন্সির মধ্যে আনরিজার্ভ কিন্তু 9টা ভ্যাকেন্সি রয়েছে। এটা ছাড়া আর কি কি প্রয়োজন রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে এজের যে ব্যাপারটা আছে, আচ্ছা, এজ রেস্ট্রিকশনে যারা আনরিজার্ভ ক্যাটাগরির এবং ইডব্লিউএস ক্যাটাগরি যারা আছে, তাদের জন্য 30 ইয়ার্স কিন্তু ম্যাক্সিমাম এজ, 30 বছরের মধ্যে তাদের বয়স হতে হবে। ওবিসি যারা আছে তাদের জন্য 33 এজ রয়েছে, যারা এসসি রয়েছে তাদের 35 এজ রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছে তাদের জন্য 30 ইয়ার্স, ওবিসি 33 ইয়ার্স, আর যারা এসসি যারা ক্যাটাগরি তাদের জন্য 35 ইয়ার্সের তাদের কিন্তু এজ রেস্ট্রিকশনের একটা ব্যাপার রয়েছে। এবার আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি লাগবে সেটা একটু দেখে নিই। এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে গেলে একটাই এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, ডিগ্রি ইন ল অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি। যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে লয়ের একটা ডিগ্রি যদি থেকে থাকে, তাহলেই কিন্তু সে এই পরীক্ষার জন্য এলিজেবল হবে। খুবই ইম্পর্টেন্ট অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে ভ্যাকেন্সি নাম্বার 2, সেই ভ্যাকেন্সি নাম্বার 2তেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর লাগবে। সেই ভ্যাকেন্সি নাম্বার 2তে 250812022223, এখানে এই ভ্যাকেন্সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে 25 ভ্যাকেন্সি রয়েছে, 25 ভ্যাকেন্সি রয়েছে ফর দ্য পোস্ট অফ পাবলিক প্রসিকিউটর। তাহলে এটা কিন্তু পাবলিক প্রসিকিউটর, আগেটা ছিল অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। এখানে পাবলিক প্রসিকিউটর সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে পাবলিক প্রসিকিউটর পোস্টের জন্য 25টা ভ্যাকেন্সি রয়েছে। সেই 25টার মধ্যে আনরিজার্ভ হচ্ছে 12টা, ইডব্লিউএস রয়েছে 2টো, ওবিসি 8টা, এসসি 2টো, এসটি 1টা। টোটাল 25টা ভ্যাকেন্সি রয়েছে পাবলিক প্রসিকিউটরের জন্য। তাহলে যে সমস্ত ল্যান্ডেড ফ্রেন্ড পাবলিক প্রসিকিউটরের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সিবিআইতে, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এই পরীক্ষাটার মাধ্যমে সেখানে ক্র্যাক করা বা সেখানে চাকরি পাওয়া। খুবই ইম্পর্টেন্ট। এখানে আরও কিছু এসেন্সিয়ালস রিকোয়ারমেন্ট রয়েছে, সেটাকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু 35 ইয়ার্স কিন্তু
ইউআর ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে সে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 35 বছরের কিন্তু এজ রেস্ট্রিকশন রয়েছে, মানে 35 এজ পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি ক্যাটাগরি যারা তারা 38 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এসসি এবং এসটি ক্যাটাগরি যারা 40 এজ পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে ডিগ্রি ইন ল অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে লয়ের যদি ডিগ্রি থেকে থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে সাথে এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে খুবই ইম্পর্টেন্টলি একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, যেটা পাবলিক প্রসিকিউটরের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা লাগবে, যে 7 ইয়ার্স প্র্যাকটিস অ্যাট বার ইন কন্ডাক্টিং ক্রিমিনাল কেসেস বা ক্রিমিনাল সাইট বা ক্রিমিনাল ম্যাটার্স নিয়ে যারা প্র্যাকটিস করছে যে কোনো বারে যদি 7 ইয়ার্সের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তারা এই পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্টের জন্য এলিজেবল হবে। এবং এই 7 ইয়ার্সের প্র্যাকটিস এক্সপিরিয়েন্সটা কাউন্টিং হওয়া শুরু হবে যেদিন থেকে কোনো একটা বারের মেম্বারশিপ নিয়েছে, সেই দিন থেকে এই 7 বছরের কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কাউন্টিং হওয়া শুরু হবে। তাহলে আমরা আজকে দুটো নোটিফিকেশনের কথা দেখানোর চেষ্টা করলাম। এই দুটো নোটিফিকেশনের মধ্যে একটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর সিবিআইতে, সেখানে আমরা দেখানোর চেষ্টা করলাম, প্রথমে যেটা দেখানোর চেষ্টা করলাম যে সেখানে 19টা ভ্যাকেন্সি রয়েছে। তার সাথে সাথে আমরা দেখানোর চেষ্টা করলাম পাবলিক প্রসিকিউটরের রিক্রুটমেন্টের ব্যাপারে, যেখানে 25টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এপিপির ক্ষেত্রে যে সমস্ত লার্নেড ফ্রেন্ড রিসেন্টলি পাস আউট হয়েছে, যাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই, এমনকি তারাও সেখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু পাবলিক প্রসিকিউটরের ক্ষেত্রে যেখানে 25টা ভ্যাকেন্সি রয়েছে, মিনিমাম তাদের 7 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো বারে ক্রিমিনাল সাইড নিয়ে প্র্যাকটিস করার ব্যাপারে। এবার আমরা দেখানোর চেষ্টা করব যে এই যে ফর্মটা ফিল আপ করার জন্য যে সময়সীমা, সেটা কত দিনের মধ্যে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে আমি সেটাকেও দেখানোর চেষ্টা করব। এখানে বলে দেওয়া রয়েছে, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভিডিওটা আপলোড করতে আমাদের একটু দেরি হয়েছে। তো এখানে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছিলো 23/8/2025 থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপ করার 11/9/2025। সেপ্টেম্বরের 11 তারিখের মধ্যে তোমরা এই ফর্মটাকে ফিল আপ করতে পারবে। এটা একটা ভাইটাল পরীক্ষা এবং এই পরীক্ষাটা ইউপিএসসি অনলাইনে কন্ডাক্ট করে থাকে। এবং এই পরীক্ষা অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত লার্নেড ফ্রেন্ড এখানে অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু মাত্র 25 টাকা করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যে সমস্ত স্টুডেন্ট চাইছো এখানে অ্যাপ্লাই করার জন্য, শুধুমাত্র 25 টাকা দিয়ে এখানে অ্যাপ্লাই করলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সেখানে একটা রেস্ট্রিকশনস এখানে দিয়ে দেওয়া রয়েছে যে যারা এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি, তাদের রেস্ট্রিকশন না, তাদের জন্য এক্সামশন দেওয়া রয়েছে। যারা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট, তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে কোনো টাকাই লাগবে না। নো ফি ফর এসসি এসটি পিডব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটস অফ এনি কমিউনিটি, কোনো ফিজ লাগবে না এই ফর্মটা ফিল আপ করার জন্য। যে সমস্ত এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের, এবং যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য। কিন্তু যারা জেনারেল ক্যাটাগরির এবং ওবিসি ক্যাটাগরি বা ইডব্লিউএস ক্যাটাগরির রয়েছে, তাদেরকে মাত্র 25 টাকা দিয়ে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। তাহলে যে সমস্ত লার্নেড ফ্রেন্ড রিসেন্টলি তোমরা পাস আউট করেছো, যারা ফিমেল ক্যাটাগরিতে রয়েছো বা যারা এসসি এবং এসটি, তোমরা এই পরীক্ষাটা বসতে পারো, একটা এক্সপিরিয়েন্সও হবে এবং ভালো করে প্রিপারেশন নিলে কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে। ইউপিএসসি এই পরীক্ষাটা অনলাইনে কম্পিউটার বেস একটি পরীক্ষার মাধ্যমে নিয়ে থাকে। সেখানে শুধুমাত্র ল পেপার থেকেই প্রশ্ন থাকে। এর সিলেবাস কি রয়েছে, যদি কারোর প্রয়োজন হয় আমার অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমিতে যোগাযোগ করলে আমরা এই সিলেবাসটা তোমাদেরকে দিয়ে দেবো। এই সিলেবাস আমাদের কাছে রয়েছে। আজকে আমাদের এই ভিডিওতে কিন্তু সেটা দেখাতে পারলাম না আমরা, কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, যদি এই পরীক্ষা সংক্রান্ত কোনো সিলেবাসের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেটা বিনামূল্যেই দিয়ে দেব। এছাড়া আমরা বলে দিলাম এখানে যে পরীক্ষার লাস্ট ডেট কবে রয়েছে। খুবই ইম্পর্টেন্টলি তোমাদের জন্য এখানে ফিসটাও বলে দিলাম যে মাত্র 25 টাকাতে অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড রয়েছে লার্নেড ফ্রেন্ড, তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারো। এটা একটা গোল্ডেন অপরচুনিটি সিবিআই এর মতো একটা প্রতিষ্ঠানে এপিপি বা পিপি এর জব করার জন্য। এবং ক্রিমিনাল সাইড থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, একটু ভালো করে পড়াশোনা করলে এই পরীক্ষাটা কিন্তু ক্র্যাক করা যেতে পারে। তো আজকের ভিডিও এখান পর্যন্ত থাকবে। প্রত্যেকে ভালো থেকো। আর এইরকম চাকরির বিভিন্ন ইনফরমেশন যদি পেতে চাও তাহলে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং নিয়মিত ফলো করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।